আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সালোয়ার তৈরি করব। এটা হচ্ছে প্যান্ট কাটিং ডিজাইনার সালোয়ার। তা আমি কাটিংটা দেখালাম না, শুধু সেলাইটাই দেখালাম। এটা হচ্ছে পুরো প্যান্ট কাটিং যেরকম হবে 4 পার্ট হয়ে যায়, এটাও সেম একই রকমের হবে, শুধু ডিজাইনের জন্য সাইড থেকে এবং লম্বায় 1 ইঞ্চি 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। তাই যে দেখেন আমি কোনাকুনিভাবে অ্যাঙ্গেল করে একটি মার্ক করে নিয়েছি, সেই মার্ক অনুযায়ী আমি ডিজাইনটা করে নিচ্ছি। এভাবেই একইভাবে আমি 4 পার্ট ডিজাইন করে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন এক পায়ের যে 2টা পার্ট, সেই 2টা পার্টের ডিজাইন যেন 2 সাইডে হয়। তাহলে আমরা মাঝখানে যখন জয়েন্টটা করব তখন ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিজাইনটা করছি। এই যে এক পার্ট আমি জয়েন করে নিচ্ছি, ডিজাইনটা করে নিচ্ছি। আমার এক পার্টে ডিজাইন করা শেষ। তা আমি আগে থাকতেই বাকি ডিজাইনগুলো করে রেখেছিলাম, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এক পার্ট ডিজাইন করেছি। তা এই যে দেখেন এক পার্ট আর এ হচ্ছে আরেক পার্ট, এই দুইটা এখন জয়েন্ট হবে এক সাইড। এটা হচ্ছে এক সাইড। প্যান্টের যেমন 4 পার্ট কাটিং করার পর মাঝখানে জয়েন করতে হয়, এটাও সেমভাবে জয়েন করতে হবে। জয়েন করার সময় খেয়াল রাখতে হবে আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের পয়েন্টগুলো যেন মিলে যায়। এই যে দেখেন আমি মিলিয়ে তারপর জয়েন্টগুলো করছি। এই তো আমাদের ডিজাইনটা হয়ে গেল। সেমভাবে আমরা ওই পায়েরটাও এভাবে জয়েন্ট করে নেব। আপনারা যদি আমার ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেমভাবে আমি আরও একটি পার্ট জয়েন করে নিয়েছি। এখন পায়ের কাছে যে রুলিংটা, সেই রুলিংটা করে নেব। মোহরের যে ভাঙাটা, সেই ভাঙাটা আমরা দিয়ে নেব। তো এটা একটু চওড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে। তা 2 পায়ের মোহরের কাছেই আমি সমানভাবে ভেঙে নিচ্ছি। এখন হচ্ছে সালোয়ারের হাইটা জয়েন করে নেব। হাই জয়েন করা শেষ, এখন আমি সাইডটা জয়েন করে নেব। তা মোহরের কাছে 6 ইঞ্চি রাখতে হবে। এটা হচ্ছে একটা বাচ্চার সালোয়ার, বাচ্চা বলতে 10 বছরের বাচ্চার সালোয়ার, সেই জন্য মনে করেন পায়ের কাছে একটু কম রাখলাম। আপনারা যারা বড় আছেন আরেকটু বেশিও রাখতে পারেন, তাহলে সালোয়ারটা দেখতে খুব সুন্দর লাগবে। তা আমি সাইড জয়েনটা করে নিলাম, আবার আরেকটি সেলাই দিয়ে নেব। এখন এলাস্টিক জয়েন করার জন্য আমি 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নেব কোমরের কাছে।
যাতে এলাস্টিক জয়েন করতে সুবিধা হয়। তা আপনাদেরকে একটা কথা বলে রাখছি, যারা আপনারা নতুন ভিডিও দেখে কাজ শিখতে চান, আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনারাও খুব সহজেই ঘরে বসে দর্জি কাজ করতে পারবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে। তো এই যে দেখেন, আমি এলাস্টিকটা এখন সুন্দর করে জয়েন করছি। অনেকেই এই এলাস্টিক জয়েনটা খুব সহজেই পারেন না। আমি প্রত্যেকটা ভিডিওতেই স্যালোয়ার জয়েন যখন করি, স্যালোয়ারের যে ভিডিওগুলো দিই, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এলাস্টিক খুব সহজভাবে জয়েন করতে পারবেন। আপনি যত মানে খুব সহজভাবে আপনি এলাস্টিকটা টানবেন আর সেলাই করবেনও খুব ইজিভাবে। যতই টানাটানি করবেন, যতই কঠিন মনে করবেন, ততই কিন্তু আপনার স্যালোয়ারের এলাস্টিক জয়েনটা কঠিন হবে। আপনি যত সহজ মনে করবেন ততই কিন্তু সহজ। এলাস্টিক জয়েনটা খুবই সহজ, শুধু আপনাদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। এলাস্টিক জয়েন করা হয়ে গেল, এখন মাঝখানে 2টা সেলাই দিয়ে নেব। আপনারা অনেকেই কী করেন, মাঝখানে একটা সেলাই দেন। না, এই কাজটা করবেন না। যদি একটা সেলাই দেন তাহলে এলাস্টিকটা পরে যখন ব্যবহার করতে করতে পুরনো হয়ে যায় তখন মাঝখানে ভেঙে যায়। আর যদি 2টা সেলাই দেন তাহলে এলাস্টিকটা ঠিক একই রকম থেকে যায়। তা আপনাদের কাছে বলবো যে আপনারা সুন্দর করে 2টা সেলাই দিয়ে নেবেন, তাহলে এলাস্টিক জয়েনটাও খুব সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। আর এই স্যালোয়ারের পায়ের কাছে যে ডিজাইনটা হলো, এই ডিজাইনের উপরে পুঁথি বসানো হবে। আপনারা অবশ্যই থাম্বনেইল দেখলে বুঝতে পারবেন।